আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা তাকওয়ার গুণ অর্জন করে, যারা মুত্তাকি হয়ে যায়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইউযিম লাহু আজরা, শুধু তাই নয়, তাদের পুরস্কার হবে সবচাইতে বড়। আল্লাহু আকবার। সেই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্যই রমজান আমাদের মাঝে এসেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় পায়, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহকে যথাযথ ভয় পাবে, তাদের জন্য কোনো সংকীর্ণতা নাই, কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো ধরনের বালা মুসিবত নাই, কোনো ধরনের সংকীর্ণতা নাই। যখনই কোনো সংকীর্ণতা আসবে, যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো ঝামেলা আসবে, আমরা একমাত্র ভরসা করব কার উপরে? আর যখনই আমি আল্লাহর উপরে ভয় করব, আল্লাহ ভরসা করব, আল্লাহকে ভয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সব মুত্তাকি আর তাকওয়াবান বান্দাদের জন্য দুনিয়ার কোনো ফোর্সের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো ওকিলের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে না। স্বয়ং আমি মালিক ওই বান্দার জন্য সাহায্যকারী হয়ে যাব। আজকে পবিত্র রমাদানের বিদায়ী জুমা, ফি জুমাতিল ওয়াদাইল আখির, রমাদানের এই শেষ জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আরবিতে একটি কথা আছে, আল ওয়াক্তু ইয়াবিলু কাল মাই ওয়া লা ইয়ানতাযিরু লি আহাদ। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে, কারোর জন্য অপেক্ষা করে না। সময় কাউকে সুযোগ দেয় না, অবকাশ দেয় না, সময় তার আপন গতিতে চলতে থাকে। সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই তো তিনি পবিত্র কোরআনুল কারীমে সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াদ দাহর, সময়ের কসম, ওয়াশ শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, যেহেতু চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট সময়ে উদিত হয় এবং অস্ত যায়, এই সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কে এত গুরুত্ব দিয়েছেন। আমাদের জীবন থেকে সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ রমাদান শেষ হতে চলেছে। আজকে আমরা সেই রমাদানের বিদায়ী জুমা, শেষ জুমায় জুমার সালাত আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, তো আমরা আজকে আলোচনা করতে চাই যে এই যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়, শুধু তাই নয়, জীবনের সময়গুলোর শ্রেষ্ঠ সময় আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। সেখান থেকে আমরা কি সবক হাসিল করব, আগামীর দিনগুলোকে আমরা কিভাবে কাটাবো, এ সম্পর্কেই আমরা আজকের এই জুমায় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা,
যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল, যে ব্যক্তি নিজেকে পবিত্র বানাইল, নিজেকে পাক সাফ বানিয়ে ফেলল, যে ব্যক্তি নিজেকে পূত পবিত্র বানালো, সেই সফল কাম হয়ে গেল, সেই কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা সফল কাম হলো, মান ওই ব্যক্তি, তাযাক্কা যে পরিশুদ্ধ হলো, যে পবিত্র হলো, যে তার নিজের নফসকে, নিজের আত্মাকে কলুষতা মুক্ত করলো এবং পবিত্র হলো, পবিত্র হয়ে গেল। একটা কাপড় ময়লা হলে যেমন আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে বা সাবান দিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করে ফেলি, ঠিক আমাদের এই অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন, একদম ক্লিন একটা অন্তর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখনই বান্দা কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই অন্তরের মধ্যে একটা ছোট্ট কালো দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে অনেকের অন্তর দেখা যায় অর্ধেক অংশ কালো হয়ে গেছে, অনেকের 2/3 পরিমাণ কালো হয়ে গেছে, অনেকের 1/3 পরিমাণ কালো হয়ে গেছে, অনেকের পুরো অন্তরটাই কালো হয়ে যায়, আবার অনেকের খুব সামান্য অংশ কালো হয়ে যায়। গুনার কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা সেই অন্তর পরিশুদ্ধিকরণ, অন্তরকে পবিত্রকরণের যে সবক, সেই সবক কিন্তু রমজান আমাদেরকে দিয়ে গেল। কিভাবে অন্তরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, নফসকে কিভাবে পবিত্র বানাবে, সেই সবক এই রমজান আমাদেরকে দিয়ে গেল। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যারা আল্লাহর নামকে উচ্চারণ করল, আল্লাহর জিকির করল এবং যারা সালাত আদায় করল, এরাই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জুমার খুতবা দেওয়ার জন্য অথবা জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছিলেন। তো মেম্বারের 3টা সিঁড়ি থাকে, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরেই নবীজি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, এরপরে নবীজি আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছাড়া, কোনো কথা ছাড়া, কোনো দোয়া ছাড়াই আপনি মেম্বারে আরোহণ করলেন আর আমিন আমিন বলতে থাকলেন, কারণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি যখন মেম্বারে উঠছি ওই সময় জিবরিল আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। জিবরিল এসে আমাকে বললেন যে আমি যা বলবো এর সাথে সাথে আপনি আমিন পড়বেন। জিবরিল বলল, যে ব্যক্তি রমজান পেল, পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। নবীজি এই দোয়ায় আমিন বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই রমজান কিন্তু আমাদের কাছে এসেছিল, যেই রমজান পাওয়ার পরে যদি গুনাহ কেউ মাফ না করাইতে পারে, তার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায়। যেই দোয়ায় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিন বলেছেন, সেই দোয়াকে কবুল না হয়ে থাকতে পারে কশিনকালে। সম্মানিত ভাইয়েরা, সেই রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে এই রমজান এবং রমজানের যে কোরআন তেলাওয়াত, এমনি কোরআন যারা বেশি বেশি পড়বে, এই কোরআন তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সাথে সাথে এই রমজানে রোজার পাশাপাশি, সিয়ামের পাশাপাশি যারা কোরআন তেলাওয়াতকে বেশি গুরুত্ব দিচ্ছে, দেয়, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই রোজা এবং কোরআন এই দুটোই বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মালিক, এই যে আপনার বান্দা, এই যে আপনার বান্দি, এই বান্দা বান্দিগুলো রমজান মাসে দিনের বেলায় যেই কাজগুলো তার জন্য বৈধ ছিল,
দিনের বেলায় যেই কাজগুলো তার জন্য হালাল ছিল, যেই খাবারগুলো দিনের বেলায় তার জন্য গ্রহণ করা জায়েজ ছিল, হালাল ছিল, বাসায় খাবারের কোনো অভাব ছিল না, বাসায় হরেক রকম খাবার, ফল ফ্রুটস এবং খাদ্য সামগ্রী ছিল, এই সব কিছু থাকার পরেও কেবলমাত্র আপনাকে ভয় করে 24 ঘন্টা 26 ঘন্টা পর্যন্ত, 15 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত, 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত দিনের সব চাইতে লম্বা সময়গুলো, দিনের সব চাইতে লম্বা সময়, বছরের সব চাইতে বড় দিনগুলোকে তারা রোজা পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজা আল্লাহ পাকের বান্দা বান্দীদের জন্য বলবে, মালিক, যারা আমার জন্য এতটুকু ত্যাগ করলো, এতটুকু বিসর্জন দিল, হালাল বিষয়গুলো বর্জন করে চললো, হালাল বৈধ বিষয়গুলো তারা বিরত থাকলো, আমি তাদের জন্য সুপারিশ করছি, আপনি তাদেরকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে বান্দার জন্য, আল্লাহ আমার জন্য, আমি রোজার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য এরা এই স্যাক্রিফাইস করেছে, এরা এই ত্যাগ করেছে, আপনি তাদেরকে জাহান্নামে দিতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, মালিক, সারাদিন রোজা রেখে কাজকর্ম করার পরে, ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেওয়ার পরে, অফিস আদালতে ডিউটি করার পরে, সারাদিন পর ইফতার যখন করে মানুষ আরো বেশি ক্লান্ত হয়ে যায়, ইফতারের পরে শরীরটা ছেড়ে দেয়, সারাদিনের পরিশ্রম, গরমের দিনের পরিশ্রম, সারাদিন রোজা থেকে উপবাস থেকে ইফতার করার পরে শরীরটা আর চলে না, এরপরেও আবার মানুষ তারাবির সালাত আদায় করার জন্য মসজিদের দিকে আস্তে আস্তে চলে আসে। এই তারাবির সালাত শুধুমাত্র 2 রাকাত 4 রাকাতের নয়, 20 রাকাত তারাবির সালাত, আবার 4 রাকাত ইশার সালাত, 3 রাকাত বিতির, সব মিলিয়ে 27 রাকাতের একটা বড় লম্বা সময়ের একটা নামাজ। এই নামাজে যারা কোরআন তেলাওয়াত করলো, কোরআন দাঁড়িয়ে যাবে, মালিক, এই বান্দা সারাদিন রোজা রাখার পরে আবার ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে রমজানের রাত্রিবেলায় তারাবির সালাত আদায়ের জন্য আবার দাঁড়িয়ে গেছে। আমি কোরআন আপনার কাছে সুপারিশ করি, এই বান্দাকে, এই বান্দিকে আপনি জাহান্নামে দিতে পারেন না। সুবহানাল্লাহ। রমজানের রোজা এসে আপনার সাথে যে তার পরিচয়, সেই পরিচয় সে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি এখান থেকে মক্কা বা মদিনায় যাবেন, মক্কা মদিনায় যাওয়ার পথে একদম ঠিক মক্কায় পৌঁছার আগে, হেরেমে ঢোকার আগে সেখানকার পুলিশ আপনাকে আটকে দিবে, কোনো একটা কারণে আটকে দিবে, কথার কথা আটকে দিয়ে এরপর আপনাকে জেলখানায় নিয়ে গেল। এখন আপনার জন্য রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, এখন আপনাকে রিমান্ডে দেওয়া হবে। তাহলে একজন, আপনি ভিনদেশী মানুষ, মুসাফির মানুষ, এদেশের ভাষা বোঝেন না, এদেশের কাউকে চিনেন না, এমন একজন মানুষ, এদেশের ভাষায় আপনি কথা বলতে পারেন না, তো আপনার চেয়ে অসহায় আর কোনো মানুষ হতে পারে? এমন একটা অসহায়ত্বের সময় যেখানে আপনার জন্য সুপারিশ করার কেউ নাই, আপনার পক্ষে কলম ধরার, কথা বলার কেউ নাই, আবার কি কারণে, কি জন্য আবার রিমান্ড মঞ্জুর হয়ে গেল তাও আপনি জানেন। তো রিমান্ডে নিয়ে যাবে এমনই মুহূর্তে হঠাৎ মনে করেন সৌদি আরবের বড় এক অফিসার আপনার চেহারা দেখে বলল, আর এই লোক তো আমার লোক, আর জুনিয়র অফিসারদের ধমকানো শুরু করো, না জেনে না শুনে যাকে তাকে গ্রেপ্তার করো, আমার নিজস্ব লোক, আমার আত্মীয়, আমার আপনজন, আমার প্রিয়জন, তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। সসম্মানে মক্কায় যেতে চায় বা মদিনায় যেতে চায়, তাড়াতাড়ি ফোর্সের গাড়ি দিয়া তাকে সেখানে পৌঁছায়া দাও। যদি এই পরিবেশ আপনার ওই জায়গায় তৈরি হয়, তাহলে আকাশ ভেঙে পড়ার মতো টেনশন, পাহাড় মাথার উপরে চেপে বসার মতো পেরেশানি, ওই পেরেশানি নিমিষেই দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কি এক অনুভূতি আপনার জাগবে, সেই অনুভূতি
হাজার ঘন্টা বর্ণনা দিয়েও সেটা ব্যক্ত করা সম্ভব হবে না, ঠিক কিনা? ঠিক কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দা আটকে যাবে, বান্দার জন্য যখন জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, ওই সময় যদি এই রোজা আপনার জন্য এসে দাঁড়িয়ে যায়, যেই মুহূর্তে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক সে আগ মুহূর্তে রোজা আপনার জন্য তালাশ করবে, আপনাকে তালাশ করবে। যেই বান্দা এই লম্বা সময় গরমের দিনে আমি রোজার জন্য এত কিছু করলো, এত ত্যাগ তিতিক্ষা করলো, ওই বান্দাকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে হঠাৎ যখন আপনার সাক্ষাৎ পাবে, সাক্ষাৎ পাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সব ফেরেশতা থাকবে তাদেরকে বলবে, তোমরা কি চেনো না এই বান্দা তো সেই রোজাদার, সেই সাইম, যে আমি রোজার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের সব বৈধ বিষয়গুলোকে বর্জন করে চলেছি, আর রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করেছি। কোরআনের মতো বড় সুপারিশকারী, রোজার মতো বড় সুপারিশকারী যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, আপনার পক্ষে ওকিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রোজা এবং কোরআন ওই বান্দাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজা এবং কোরআনের সুপারিশে ওই বান্দা মুক্তি পেয়ে যাবে। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজা হলো এত গুরুত্বপূর্ণ, আর এই রমজানের কোরআন তেলাওয়াত হলো বান্দার জন্য, বান্দির জন্য এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেকে পুত পবিত্র করলো, নিজেকে খাঁটি বানিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের 1 নাম্বার সবক হলো তাকওয়া। এই জন্য রমজানের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামি রমজানে রোজা দিয়েছিলাম তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন করে তোমরা যেন মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তোমরা যেন পরিপূর্ণ মাত্রায় আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করতে পারো, হাসিল করতে পারো। তোমাদের অন্তরের মধ্যে যেন মালিকের ভয় চলে আসে, তাকওয়ার গুণ যদি চলে আসে, মুত্তাকি যদি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরাই হবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। যারা তাকওয়াবান হবে, যারা তাকওয়া অর্জন করবে, আর তাদের জন্য দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা তাকওয়ার গুণ অর্জন করে, যারা মুত্তাকি হয়ে যায়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইউযিম লাহু আজরা। শুধু তাই নয়, তাদের পুরস্কার হবে সবচাইতে বড়। আল্লাহু আকবার। সেই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্যই রমজান আমাদের মাঝে এসেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় পায়,
যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহকে যথাযথ ভয় পাবে, তাদের জন্য কোনো সংকীর্ণতা নাই, কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো ধরনের বালা মুসিবত নাই, কোনো ধরনের সংকীর্ণতা নাই। যখনই কোনো সংকীর্ণতা আসবে, যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো ঝামেলা আসবে, আমরা একমাত্র ভরসা করব কার উপরে? আর যখনই আমি আল্লাহর উপরে ভয় করব, আল্লাহ ভরসা করব, আল্লাহকে ভয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সব মুত্তাকি আর তাকওয়াবান বান্দাদের জন্য দুনিয়ার কোনো ফোর্সের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো ওকিলের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো সাহায্যকারীর প্রয়োজন হবে না। স্বয়ং আমি মালিক ওই বান্দার জন্য সাহায্যকারী হয়ে যাব। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তার মুক্তির পথ, নিষ্কৃতির পথ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে শুধু তাই নয়, রিজিকের অভাব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, গোলাম এই যে রমজানে তাকওয়া অর্জন করার জন্য তোমাদেরকে বললাম, রমজানে যারা তাকওয়া অর্জন করতেছো, আর এই তাকওয়া অর্জন করার ফলে তোমাকে আরো কিছু পুরস্কার দেওয়া হবে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার হলো রিজিকের অভাব। যেই রিজিকের অভাবের কারণে মানুষ তার সততা পর্যন্ত বিলীন করে দেয়, মানুষ তার আদর্শ পর্যন্ত বিলীন করে দেয়, মানুষ তার নীতি নৈতিকতা আদর্শ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। মানুষ অপরাধ করে রিজিকের কারণে, মানুষ সেই রিজিকের কারণে অনেক সময় চুরি পর্যন্ত করে, ডাকাতি পর্যন্ত করে, অনেক সময় মানুষ সুদ ঘুষের মতো বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারাই তাকওয়া অর্জন করবে, যারাই মুত্তাকি হবে, যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথ ভয় করবে, তাদের রিজিকের জিম্মাদারি দুনিয়ার কোনো চাকরির উপরে নয়, দুনিয়ার কোনো ব্যবসার উপরে নয়, দুনিয়ার কোনো অফিস আদালত মিল কলকারখানার উপরে নয়, তাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিজেই সরবরাহ করার দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। মালিক বলেন তাদের রিজিক সরবরাহের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান এই তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া যেমন সারাদিন আমরা রোজা থাকি, হাতের নাগালে খাবারের মতো, পানীয় গ্রহণ করার মতো অনেক কিছু থাকে, এরপরেও কেবলমাত্র ইফতারির সময় আজানের অপেক্ষায় থাকি। এই যে আমরা সারাদিন উপোস থেকে আজানের অপেক্ষায় থাকি, কিচ্ছু খাই না, মানুষ চাইলে দরজা বন্ধ করে পেট পুড়ে খেতে পারে, এই পৃথিবীর কেউ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়েই তো আমরা খাই না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো তাকওয়া। শুধুমাত্র রমজানে খাওয়ার ক্ষেত্রে তাকওয়া, এই তাকওয়া অর্জন করলেই চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে আর আপনাকে এই রমজানের মতো তাকওয়া অর্জন করতে হবে, তাহলেই হব আমি একজন প্রকৃত মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? রমজানে আমি তাকওয়া অর্জন করলাম, রোজা রাখলাম, কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না, কিন্তু রমজান যখন চলে গেল, অফিসে যখন 50,000 টাকার বান্ডিল আমার কাছে ঘুষ চলে আসলো, অফিসে যখন আমার 1 লক্ষ টাকার বান্ডিল ঘুষ চলে আসলো, অফিসে যখন আমার 10 লক্ষ টাকার বান্ডিল ঘুষ চলে আসলো, অফার চলে আসলো, ওই জায়গাটাতেও একমাত্র ভয় করতে হবে কাকে? এটা হলো অফিসের তাকওয়া। এটা হলো অফিসের তাকওয়া। যেই অফিসে আপনি কাজ করতেছেন, যেই দায়িত্বে আপনি আছেন, ওই দায়িত্বেও আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। সেখানেও রমজানের দিনে রোজার মতো তাকওয়া আপনাকে অর্জন করতে হবে। রোজা রেখে যেমনটি আপনি পানাহার করেন নাই আল্লাহর ভয়ে, ঠিক অফিসের চেয়ারে বসে আপনি যদি ঘুষ নেন কেউ দেখবে না, এরপরেও আপনি যদি আল্লাহর ভয়ে ওই ঘুষকে ছেড়ে দিতে পারেন, তাহলে এই রমজানের প্রকৃত সবক আপনি অর্জন করেছেন। ঠিক কিনা? রমজানের প্রকৃত সবক আপনি তখনই অর্জন করবেন যখন আপনার অফিসেও তাকওয়াবান হওয়ার চেষ্টা করবেন, মুত্তাকি হওয়ার পরিচয় দিতে পারবেন। মিল কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন,
আপনার জন্য ডিউটি হলো 10 ঘন্টা, মাঝে মধ্যে আপনি 2 ঘন্টা ফাঁকি দেন। এই যে 2 ঘন্টা আপনি ফাঁকি দিবেন, এই ফাঁকি দেওয়াটা হলো তাকওয়ার পরিপন্থী। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, এরা কোনোদিন মালিকের কাজকে ফাঁকি দিতে পারে না, ঠিক কিনা? কারণ এরা ভয় করে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন। রমজানে যেমনটি আমরা দিনের বেলায় আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত রয়েছি, ঠিক আপনি আপনার দায়িত্বের জায়গায়, আপনার মিল কলকারখানায় যেখানে আপনি কাজ করেন, মালিকের 1 মিনিট ফাঁকি দেওয়া যাবে না। এই ফাঁকি দিলে যিনি দেখবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আল্লাহ পাককে ভয় করা, আল্লাহ পাক দেখতেছেন। রমজানে যেমনটা দিনের বেলায় যদি আমি দরজা বন্ধ করেও খাই, কেউ দেখে না, আল্লাহ দেখেন। ঠিক একজন বেগানা নারীর দিকে আমি যদি তাকাই, আমি যদি দৃষ্টি দিই, কেউ না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। তিনি দেখবেন, তিনি দেখতেছেন। এই যে ফিলিংস, এই যে অনুভূতি, এটাই হলো তাকওয়া। আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই, রাতের অন্ধকারে গভীর রজনীতে কোনো এক নির্জন জায়গায় যদি আমি জিনায় লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো শক্তি পরাশক্তি দেখবে না, কোনো শাস্তি দিতে পারবে না। এরপরেও যিনি দেখবেন তিনি কে? এটাই হলো তাকওয়া। ও যুবক, রাত্রিবেলায় তোমার রুমে বসে বসে তুমি যে গান শোনো, তুমি যে সিনেমা দেখো, বাজে সিনেমা দেখো, বিভিন্ন ধরনের অশ্লীল গান বাদ্য এবং তুমি সিনেমাগুলো দেখো, যেই দেখাগুলোকে তোমার জন্য হারাম করেছেন মালিক, এই যে তুমি রাত্রিবেলায় দরজা বন্ধ করে দেখছো, তোমার মা বাবা দেখে না, পরিবার দেখে না, তোমার পরিবারের কোনো সদস্য দেখে না, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখেন। তুমি যদি সেই ভয় এই গুনাহ ছাড়তে পারো, তাহলে তুমি হলো মুত্তাকি। এই রমজান তোমার জন্য সার্থক, এই রমজানের তাকওয়ার সবল তোমার জন্য সার্থক। তুমি রমজান পাওয়ার পরে তুমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই তাকওয়া অর্জন করার জন্য আমি তোমাদেরকে রমজান দিয়ে দিলাম। এইভাবে দুনিয়ার সব জায়গায় আজকে সমাজের মধ্যে খুন খারাপি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি, জিনা, ব্যভিচার, ধর্ষণ আছে না নাই? বেড়ে গেছে সব অপরাধগুলো। আজকে যদি এই রমজান থেকে আমরা প্রতিটি সদস্য, প্রতিটি মানুষ, নারী এবং পুরুষ তাকওয়ার গুণ অর্জন করতে পারি, মুত্তাকি যদি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এই সমাজের মধ্যে কোনো ধরনের অপরাধ আর থাকতে পারে না, ঠিক কি না? নারীদেরকে বলতে চাই, মায়েরা আমার, স্বামীর সংসার করার অবস্থায় স্বামীর অবাধ্য হয়ে, স্বামীর অগোচরে স্বামী অফিসে চলে গেছে, এরপরে রং নাম্বারে ফোন আসলো, তোমার জন্য 1 মিনিট কথা বলার কোনো অনুমতি শরীয়ত দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? রং নাম্বারে ফোন আসলো, তুমি 10 মিনিট কথা বললাম, স্বামী নাই, স্বামীর আমানতের খেয়ানত করলাম, স্বামী ঘরে নাই, পরকীয়ায় লিপ্ত হয়ে গেলা, স্বামীর আমানতের খেয়ানত করলা, স্বামী ঘরে নাই, স্বামীর অর্থের অপচয় করলা, স্বামীর আমানতের খেয়ানত করলা, অন্য পুরুষের দিকে তাকাইলাম, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করলা, কথাবার্তা বললাম, যেই সম্পর্ক আর যেই কথাবার্তা বলা শরীয়ত তোমাকে অনুমতি দেয় নাই, তাহলে মা তোমাকে আমি বলি, এই রমজানের তাকওয়া তুমি অর্জন করতে পারো নাই। কারণ তুমি রমজানে খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলেও স্বামীর আমানতের ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো না, ঠিক কিনা? এই জন্য রমজানে তাকওয়ার শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে। যে ব্যক্তি যেই জায়গায় আছে, এমপি সাহেব তার জায়গায়, সেক্রেটারিয়েটে তার সচিবগুলো যদি এই তাকওয়ার শিক্ষা অর্জন করে, তাহলে দুনিয়ার টাকা পয়সাগুলো, দেশের টাকা পয়সাগুলো বিদেশে আর কোনোদিন পাচার হতে পারে না, ঠিক কি না? কারণ তাকওয়ার গুণ আমরা অর্জন করি না। মনে করি রমজানে শুধুমাত্র দিনের বেলা না খাওয়াটাই হলো তাকওয়া। আসলে এটা তাকওয়া একদম সর্বনিম্ন পর্যায়ের একটা তাকওয়া। জীবনের সকল ক্ষেত্রে যদি রমজানের দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার মতো শক্ত অবস্থানের তাকওয়া অর্জন করতে পারি, তাহলেই হব আমি প্রকৃত মুত্তাকি, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আসলো, দিনের বেলা খাইলাম না, আর বাকি সারা বৎসর পরে আমি জুলুম করলাম, টেন্ডারবাজি করলাম, চাঁদাবাজি করলাম, চুরি, রাহাজানি, ধর্ষণ,
আর দুর্নীতি সব কিছু আমি চালিয়ে গেলাম, তাহলে আমার এই রমজানে না খেয়ে থাকার 4 পয়সার কোনো মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই রমজানের প্রকৃত সবক যেটা আল্লাহ পাক বলেছেন যে তোমরা মুত্তাকি হয়ে যাও, সেই মুত্তাকি আমি হতে পারি নাই। কারণ একজন মুত্তাকির দ্বারা কোনোদিন চুরি হতে পারে না, মুত্তাকির দ্বারা জুলুম হতে পারে না, মুত্তাকির দ্বারা জিনা হতে পারে না, মুত্তাকির দ্বারা ব্যভিচার হতে পারে না, মুত্তাকির দ্বারা অন্য কেউ কষ্ট পেতে পারে না, মুত্তাকির দ্বারা দেশের সম্পদ লুণ্ঠন হতে পারে না, মুত্তাকির দ্বারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অবিচার এইগুলো কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুত্তাকি একমাত্র ভয় পায় কাকে? আল্লাহ পাককে। সম্মানিত ভাইরা, এই মুত্তাকি সব, এই তাকওয়া সবার জন্য, আলেমের জন্য, মুফতির জন্য, মুহাদ্দিসের জন্য, হাফেজের জন্য, এই সমাজের শিক্ষিত অশিক্ষিত সব নাগরিকের জন্য, এই সমাজের নারী পুরুষ সবার জন্যই হলো তাকওয়া। এই মসজিদের মেম্বারটাও এখানেও তাকওয়া অর্জন করতে হবে। যেই কথাগুলো বলার প্রয়োজন সেটা যদি তুমি না বলো, এটাও তাকওয়ার খেলাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যা বলা প্রয়োজন সেটাই বলতে হবে, কারণ ভয় পেতে হবে একমাত্র কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় মানেই হলো তাকওয়া। এই তাকওয়া একজন মুফতি যদি অর্জন করে, তাহলে ভুল ফতোয়া দিতে পারবে না, উল্টা পাল্টা ফতোয়া দিতে পারবে না। একজন আলেম যদি সেই তাকওয়াবান হয়, তাহলে এই মেম্বারগুলো নিরাপদ হয়ে যাবে। যা বলা প্রয়োজন সেটাই বলবে, যেটা বলা প্রয়োজন নাই সেটা বলবে না। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই সমাজের সব জায়গায় সব শ্রেণী পেশার মানুষ, এই যে ঈদের সময় ব্যবসায়ীরা যদি তাকওয়াবান হয়ে যায়, ব্যবসায়ীরা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপরে জুলুম করতে পারবে না। ঠিক কিনা? ব্যবসায়ীদের এই সিজনে, আজকের এই জুমায় এই তাকওয়ার আলোচনা সবচেয়ে গুরুত্ব দিয়ে শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? 10 টাকার জিনিস 200 টাকা দাম চায়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকার জিনিস 5000 টাকা দাম চায়। কি এক তামাশার ব্যবসা বাণিজ্য শুরু করছে, আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, 50 টাকার জিনিস মনে করেন যে 2000 টাকা দাম চায়। এই যে ব্যবসায়ীদের মধ্যে তাকওয়া নাই, আর জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা, হুজুর এত টাকায় কিনে আনছে, এত টাকায় কিনে আনছে, আপনাকে কিভাবে দিই? অথচ এটা একটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া নাই। মাঝে মধ্যে যে ভোক্তা অধিকারের অনেক অভিযান, একটা শাড়ি 50,000 টাকা দাম, শাড়ির মধ্যে কি আছে? প্রশ্ন করছে, শাড়িতে কি আছে? স্বর্ণ আছে না হীরা আছে না জওহর আছে? কিছু নেই, কাপড়, সুতা। একটা সুতার শাড়ি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দাম। সম্মানিত ভাইরা, হোটেলের ব্যবসায়ীরা 1000 বছরের পুরনো তেল দিয়াও সিঙ্গারা বানাইতেছে, আছে না নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই যে রমজানে আমরা শরবত খাই, মানুষ ইফতার করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মানুষের ইফতার। সেই ইফতারির জন্য আখের গুড়, এর মধ্যে ভেজালে ভরা, আছে না নাই? মানুষের তাকওয়া নাই। শুধুমাত্র টাকার নেশায়, দুনিয়ার নেশায় এই সব তাকওয়া জলাঞ্জলি দিয়ে মানুষের উপরে জুলুম করতেছে, কষ্ট দিচ্ছে। এই সব কিছুর হিসাব একদম পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক? এই জন্য ব্যবসায়ী ভাইরা, ঈদ আসছে, এরা চিন্তা করে সারা বছরের ব্যবসা এই 10 দিনেই শেষ, এমন ব্যবসা করার ধান্দা আর চিন্তা ভাবনা মাথায়। সম্মানিত ভাইরা, এই জন্য ব্যবসায়ীরা যদি তাকওয়াবান হয়, সমাজের মানুষ মাজলুম হবে না, সমাজের মানুষ জুলুমের শিকার হবে না। এই জন্য ব্যবসার ক্ষেত্রেও তাকওয়া, আমার ব্যবসার ক্ষেত্রে যেন আমি তাকওয়াবান হই, আল্লাহকে যেন ভয় করি। আমি যে 10 টাকার জিনিস 1 টাকা লাভ করলে আমার জন্য যথেষ্ট, সেখানে ডবলের চেয়ে বেশি পরিমাণ চড়া মূল্যে আবার একই মার্কেটে, একই বাজারে আপনি একই জিনিসের দাম, মূল্য সব দোকানে একই রকম, 10 টাকাও আপনাকে ছাড় দিবে না। এটাই হলো সিন্ডিকেট, সম্পূর্ণ হারাম। যে আপনারা জোটবদ্ধ হয়ে সিন্ডিকেট করে মানুষের উপরে প্রেসার দিয়ে জুলুম করে এই যে অর্জন করতেছেন, এই যে টাকা কামাচ্ছেন, নিঃসন্দেহে এটি হারাম এবং নিঃসন্দেহে এটি গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আগে এক সময় দেখা যাইতো, এক সময় দেখছি
যে আপনার দামাদামি করা যেত, দরদাম করা যেত, এই দোকানে 10, ওই দোকানে 7, ওই দোকানে 8। এখন আর এই সিস্টেম নেই। যেখানেই যান, মাছের বাজারে ঢুকবেন, রুই মাছ যত দোকানে আছে সব একই দাম। সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষের উপরে অবৈধভাবে এইভাবে সিন্ডিকেট করে চড়া মূল্যে মানুষকে কিনতে বাধ্য করা হয়, মানুষকে কিনতে বাধ্য করা হয়, মানুষ বাধ্য হয়ে কিনবে, এইভাবে যদি আমরা ব্যবসায়ীরা যদি আমরা টাকা উপার্জন করি, এটা আমার জন্য হারাম হবে, অবৈধ হবে, আর এটা হবে তাকওয়ার খেলাফ। রমজানে আমি খুব তাকওয়াবান হয়ে গেলাম, সারাদিন রোজা রাখলাম, আর আমার ব্যবসার ক্ষেত্রে আমার তাকওয়ার পরিচয় দিলাম না, এই রমজান আমাকে আসলে তাকওয়ার সবকই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আজকে এই জুমাতুল ওয়াদাইল আখির, সর্বশেষ জুমায় আমাদের জন্য এই সবকটা গ্রহণ করা প্রয়োজন। একজন শিক্ষক, তাকেও তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। এই সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সেটা আমার জন্য আমানত, আমার কাছে আমানত। অবশ্যই তার সাথে এমন আচরণ করা, তাকে এমন শিক্ষা দেওয়া যেন তার জীবনের জন্য ফায়দা হয়, কল্যাণ হয়। এই জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই রমজান তাকওয়াবান হওয়ার বার্তা দেয়, এই রমজান মুত্তাকি হওয়ার বার্তা দেয়। যদি রমজানে আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে এই রমজান সাকসেস। আগে আমি ঘুষ নিয়েছি, এখন আর নেই না রমজানের কারণে, যে আমি এখন মুত্তাকি হয়ে গেছি, তাহলে এই রমজান আপনার জন্য সফল। আগে আমি হয়তো কোনো ধরনের এদিক সেদিক অপরাধ করেছি, এখন আর করি না, আমি আল্লাহকে ভয় পাই। আগে হয়তো আমি ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দিয়েছি, ভেজাল দিয়েছি, এরপরে চড়া মূল্যে নিয়েছি, সিন্ডিকেট করেছি, এখন আর সেগুলো আমি করি না, তাহলে এই রমজান আপনার জন্য সফল। এছাড়া শুধুমাত্র এই রমজানের দিনের বেলায় উপোস থাকলাম, আর রাত্রিবেলায় দোকানে গিয়া, মার্কেটে গিয়া, রমজানের পরে ব্যবসা বাণিজ্যে গিয়া, সচিবালয়ে গিয়া, অফিস আদালতে, কলকারখানায় গিয়া আমি আমার অপরাধগুলো আগের মতো চালিয়ে গেলাম, এই রমজান আপনাকে কোনো সবক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যেন আমাদের এই রমজান অর্থবহ হয়, আমাদের এই রমজান অর্থবহ হয়। আর রমজান অর্থবহ ওই সময় হবে যখন আমরা রমজানের যে মূল সবক, সেটি হলো তাকওয়া। আর এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই এই রমজান আমাদের জন্য অর্থবহ হবে। এই রমজানের যে মূল সবক, সেটি আমাদের জন্য অর্জন হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেন, দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেন। জীবনের সব ক্ষেত্রে তাকওয়ার পরিচয় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছেন। হযরত ওমর একবার কান্নাকাটি করতেছেন, হঠাৎ কাঁদতেছেন। বললেন, আপনি কান্না করেন কেন? হযরত ওমর বললেন, যদি ফুরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা যায় আমার শাসন আমলে, আমি ওমরকে কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা বাতি রাখতেন, একটা বাতি রাষ্ট্রের কাজ করার জন্য, আরেকটা বাতি নিজের কাজ করার জন্য, নিজস্ব কাজ করার জন্য। এক সময় হঠাৎ একজন মেহমান চলে আসলো, রাত্রিবেলায় মেহমান, সন্ধ্যার পরে মেহমান চলে এসেছে। তিনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, লিখতেছিলেন। মেহমান আসার সঙ্গে সঙ্গে, যেহেতু তার ব্যক্তিগত মেহমান, নিজস্ব মেহমান, ওই বাতি বন্ধ করে দিলেন। এরপরে আরেকটা বাতি জ্বালালেন। মেহমান আশ্চর্য হয়ে গেল, আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত একটা বাতি জ্বলতেছিল, আর এই মুহূর্তে আমি আসার পরে বাতিটা বন্ধ করে নতুন আরেকটা বাতি জ্বালিয়ে দিলেন। হযরত ওমর বললেন, শোনো, এই বাতিটা আমার রাষ্ট্রীয় কাজ করার জন্য। এই বাতিতে যে তেল আছে, সেই তেলটা রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা হয়। এই কারণে এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, তাই এই বাতিটা জ্বালিয়েছিলাম। এই মুহূর্তে তুমি যেহেতু আমার ব্যক্তিগত মেহমান, তোমার সঙ্গে আমি যতক্ষণ কথা বলবো, এই রাষ্ট্রের তেল ব্যবহার করা আমার জন্য অনুমতি নাই, জায়েজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আমার ব্যক্তিগত টাকায় কেনা যেই তেল দিয়া বাতি চলে, সেই বাতিটা জ্বালিয়ে নিলাম। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা পৃথিবীর পৃথিবী শাসন করেছেন। এই পৃথিবীটাকে, এই জগৎটাকে সুন্দর করেছেন। কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না,
অট্টালিকা ছিল না, খেজুরের পাতার বিছানো মাদুরের উপরে শুয়ে শুয়ে দিন পার করতেন। একদিন রাত্রিবেলায় হযরতে ওমর ঘুরে ঘুরে তার রাস্তাগুলোতে ঘুরে ঘুরে, এলাকার রাস্তাগুলোতে ঘুরে ঘুরে মানুষের দৈন্যদশা, মানুষের অভাব, অভিযোগ, এই সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি কত বড় ইমাম সাহেব, যদি আমার অগোচরে আপনি অন্য কাউকে জিজ্ঞান পাঁচতলার হুজুরটা কেমন, যদি আমার অনুপস্থিতিতে সে যদি ভালো বলে তাহলে আমি ভালো কথা বলেন, ঠিক কিনা? আর যদি বলে যে না আসলে তেমন ভালো না, সামনে আসলে সুনাম করে, পেছনে গেলে দুর্নাম করে, তাহলে আসলে ভালো না। আপনি কত বড় লিডার, কত বড় নেতা, আপনার অগোচরে, আপনার অনুপস্থিতিতে রাত্রির গভীরে যদি কাউকে জিজ্ঞেস করে নির্ভয়ে আপনার এলাকার নেতা কেমন, কয় যে খুব ভালো, অনেক ভালো মানুষ, তাহলে আপনি ভালো। কিন্তু যদি আপনার সামনে বলে ভালো, আপনার পেছনে বলে খারাপ, তাহলে আসলে আপনি ভালো হতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় গভীর রাত্রিতে ঘুরে ঘুরে মানুষকে ধরতেন, মুখোশ পরে পরে কুলিদের কাছে যাইতেন, কুলিরা মাল উঠানো নামানোর কাজ করত, জিজ্ঞেস করতেন তোমাদের বর্তমান খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের ব্যাপারে তোমাদের কি মন্তব্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মন্তব্য শুনতেন, যদি কোনো ভালো মন্তব্য করতেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, আবার যদি কোনো সমস্যার কথা শুনতেন সঙ্গে সঙ্গে সেই জায়গায় গিয়ে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এক জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু অঞ্চলের মধ্যে রাত্রিবেলায় তিনি ঘুরে ঘুরে দেখতেছেন এখানে কোনো ধরনের অকারেন্স হয় কিনা, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের সমস্যা ঝামেলা হয় কিনা। লক্ষ্য করলেন মরু অঞ্চলে রাত্রিবেলায় গরমের দিনে রাখালরা ওই জায়গায় উটগুলো রেখে রেখে ওই জায়গার মধ্যেই তারা শুয়ে থাকে। লম্বা সময় সফর করে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। হযরত ওমর লক্ষ্য করলেন একজন রাখাল অনেকগুলো মেষ নিয়ে এক জায়গার মধ্যে অবস্থান করতেছেন। হযরত ওমর যাওয়ার পরে ওই রাখাল রে ডেকে বললেন, রাখাল আমি তো একজন মুসাফির, আমার বড় পিপাসা লেগেছে, পান করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, তোমার কাছে অনেকগুলো মেষ, এই মেষ থেকে এক পেয়ালা দুধ দহন করে আমাকে পান করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে অফার করলেন, রাখাল তুমি যদি এক পেয়ালা দুধ পান করতে দাও আমি এর বিনিময়ে তোমাকে কিছু হাদিয়া দেব। সুবহানাল্লাহ। রাখালকে বলছেন তোমাকে খালি হাতে ফেরাবো না, হাদিয়া দেব। রাখাল ওই সময় বলতেছে না, এক পেয়ালা দুধ দহন করে তোমাকে দেওয়ার মতো অনুমতি আমার নাই। এরপরে হযরত ওমর অফার করলেন, দেখো যদি সম্ভব না হয় একটা ছোট্ট মেষ আমার কাছে বিক্রি করে দাও, তুমি তো রাখাল মানুষ, সারাদিন রাখালি করো, রাত্রিবেলায় আবার মরুভূমিতে থাকো, তোমার জন্য কত কষ্ট, তুমি যদি একটা মেষ আমাকে দিয়া দাও আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দেব, তোমার অভাব দূর হয়ে যাবে, তোমার আর রাখালি করতে হবে না। ওই সময় রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ওহে রাত্রিবেলায় আমি যদি একটা মেষ বিক্রি করে দেই, চুরি করে বিক্রি করে দেই, এই যে গভীর রজনীতে মরু অঞ্চলের মধ্যে অন্ধকার রজনী, কেউ দেখে না, কেউ জানবে না, কেউ দেখবে না, ইয়া হাদা ফাআইনাল্লাহ, তুমি তো বলো তোমার মালিক কোথায়, তুমি তো বলো তোমার মালিক কোথায়, কেউ যদি না দেখে এরপরে যিনি দেখবেন তিনি কে? ওই রাখাল বলছে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ওহে মুসাফির আল্লাহ কোথায়? আল্লাহ তো একজন আছেন, কেউ না দেখলেও মালিক দেখবেন। এটাই হলো তাকওয়া। রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব জায়গায় যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে হলো আমি একজন প্রকৃত মুত্তাকি, ঠিক কিনা? রাতে দিনে সব জায়গায় প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ক্ষেত্রে যদি আমি আমার মালিককে ভয় করতে পারি তাহলেই হলো আমি মুত্তাকি, তাহলেই আমার জন্য এই রমজান একদম সাকসেসফুল এবং সফল। আমি একজন রমজানের সফল রোজাদার, সফল সিয়াম পালনকারী, কথা বলেন ঠিক কিনা? আর রমজানের রোজাও শেষ, আমার তাকওয়াও শেষ।
দিনের বেলা যেমন খাওয়াও শুরু হয়ে গেল, আমার সব অপরাধগুলো আগের মতো শুরু হয়ে গেল, তাহলে আসলে আমি একজন প্রকৃত রোজাদার হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই জুমায় আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো তাকওয়া। আমরা যেন কেবলমাত্র রমজানের দিনের বেলায় নয়, সব ক্ষেত্রে, রাতে দিনে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, কল কারখানায়, সকল ক্ষেত্রে আমরা যেন মুত্তাকি হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আর মাত্র 2 অথবা 3 দিনের মধ্যেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদ উল ফিতর পর্যন্ত হায়াতকে বাড়ায়া দেন। সবাই পড়ে আমিন।